আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো তা আপনারা অবশ্যই আমার ফেসবুকে অথবা ইউটিউবের থাম্বনেল দেখে বুঝতে পারছেন। তো আপনারা অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আসলে আমরা কথা বলবো ফেসবুক পেজের রিচ কীভাবে বাড়ানো যায়। আপনি যদি আপনার ফেসবুক পেজের রিচ বাড়িয়ে নিতে পারেন তাহলে কিন্তু আপনার অটোমেটিক ইনকাম হচ্ছে এক, দ্বিতীয় আপনার ফলোয়ার বাড়ছে, রিচ বাড়ছে, এঙ্গেজমেন্ট এভরিথিং। তো এখন আমরা কথা বলবো কীভাবে রিচ বাড়ানো যায়। তো এই জন্য সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আমাদের পেজে রিলস ভিডিও আপলোড দিতে পারে। রিলস ভিডিওই পারে আপনার ফলোয়ার এবং এঙ্গেজমেন্ট অথবা ইমপ্রেশন সব কিছু বাড়িয়ে নিতে। তো আপনারা রেগুলার কমপক্ষে হলো 4টা, আর যদি একদম না হয় তারপর 3টে রিলস ভিডিও অবশ্যই আপলোড দেওয়ার চেষ্টা করবেন। এতে কি উপকার হবে, এক হচ্ছে আপনার ফলোয়ার বাড়বে, আপনার এঙ্গেজমেন্ট বাড়বে, এতে কিন্তু আপনার নতুন নতুন পরিচিতি তৈরি হবে ফেসবুকে। দ্বিতীয় যে বিষয়টি হবে করতে হবে 2 নাম্বার, সেটি হচ্ছে এঙ্গেজমেন্ট বাড়াতে হবে। অনেকেই কিন্তু আমরা ফেসবুকে ঢুকলেই দেখেছি যে আমার ভিডিওতে একটা কমেন্ট করেন অথবা আমার ভিডিওটা শেয়ার করে দেন, কিন্তু আসলে এতে কিন্তু তার অনেক বেশি উপকার হয়, কারণ তার এঙ্গেজমেন্ট বাড়ে। মনে করেন যদি আপনার পেজে কেউ একটা কমেন্ট করে, ওই কমেন্টে যদি আপনি রিপ্লাই দেন তাহলে কিন্তু আপনার এঙ্গেজমেন্ট বাড়ে। তাই আমি বলবো যে আপনার ভিডিওতে যদি কেউ কমেন্ট করে অবশ্যই আপনাকে সেই কমেন্টে রিপ্লাই দেওয়া। আর আপনার পেজ যদি অনেক বড় হয়ে থাকে, আপনি সময় কম না পান, সেক্ষেত্রে আমরা আপনাকে বলবো যে অ্যাটলিস্ট কমপক্ষে 70% কমেন্টে রিপ্লাই দেওয়া। 3 নম্বর যে বিষয়টি হচ্ছে ট্রেন্ডিং টপিক নিয়ে ভিডিও করতে হবে। আসলে আজকে কি ট্রেন্ডিং বিষয় আছে অবশ্যই আপনি জানেন, ফেসবুকে স্ক্রল করেন নতুন নতুন যারা আসলে বিভিন্ন ক্লিপ এডিট করেন বা বিভিন্ন সং, থিম সং বা যে কোনো বিষয় নিয়ে এডিট করেন, বা যারা এনিমি নিয়ে করেন, কোন এনিমিটা আছে টপে, এই বিষয়টি রিলেটেড ভিডিও করতে হবে। না হলে আপনি ভিডিও পোস্ট করে যাবেন কিন্তু আপনার কিন্তু পেজের রিচ, এঙ্গেজমেন্ট কিছু পারবে না। তো এই জন্য ট্রেন্ডিং টপিক সবসময় খুঁজে ভিডিও করতে হবে। আর যে বিষয়টা করতে পারেন, অবশ্যই ভিডিও আপলোড করে আপনার ফ্রেন্ডদের বলবেন যে ভিডিওটা শেয়ার দিতে, তাদেরকে বলবেন কমেন্ট করতে, তা আপনার রিচ এবং এঙ্গেজমেন্ট দুইটাই কিন্তু বাড়বে। তো আর যে চতুর্থ নাম্বার বিষয়টা বলবো, অবশ্যই আপনি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করেন। আর চতুর্থ বিষয়টি হচ্ছে টাইম শিডিউল মেনটেন করতে হবে, কারণ সব কিছুর একটা কিন্তু টাইম আছে। মনে করেন যে স্কুলে যদি পড়ে থাকেন, আপনার সকাল 10টায় শুরু হয়, 4টায় শেষ হয়, কলেজে সকাল 9টায় শুরু হয়, 1:30 বা 1টায় শেষ হয়। তো সব কিছুর একটা টাইম মেনটেন আছে। তো আমরা যারা ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর আছে, আমাদের উচিত আমাদের টাইমটা মেনটেন। আপনি যদি বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করেন তাহলে কিন্তু তাদের টাইম মেনটেন আছে একটা, আর আপনি যদি বড়দের জন্য করেন তাদের একটা টাইম শিডিউল আছে। তো আমি যেহেতু বড়দের জন্য ভিডিও করি, তাহলে আমি বলবো যে সকাল 8টা থেকে 9টা বা 10টা এর ভিতরে একটা, আর যদি রিলস ভিডিও আপলোড করেন দুপুরে একটা পারলে, আর ম্যাক্সিমাম 7টা থেকে রাত 10টার ভিতর ট্রাই করবেন। এই সময় কিন্তু আপনার অনেক বেশি এঙ্গেজমেন্ট হবে, বিশেষ করে ইউটিউবে যারা ভিডিও আপলোড করেন। তো আর একটা বোনাস টিপ, সেটা হচ্ছে যে চেষ্টা করবেন নিয়মিত আপলোড দিতে ভিডিও, তাহলে দেখবেন আপনার রিচ অটোমেটিক বাড়ছে। আর যখন আপনার রিচ বাড়বে তখন কিন্তু আপনার পেজটাকে গ্রো করতে পারবেন খুব তাড়াতাড়ি। আর যাদের মনিটাইজেশন এখনও পাননি তাদেরকে বলবো যে বেশি বেশি ভিডিও আপলোড দেন, প্লাস ভিডিওর ইমপ্রুভ করেন কোয়ালিটি, যতটা পারেন কোয়ালিটি ইমপ্রুভ করেন, তাহলেই দেখবেন আশা করি ইনস্টল হবে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।